উদ্বোধক হিসেবে যিনি তকরির পেশ করেছেন হজরতুল হাজ মাওলানা শহীদুল ইসলাম ফারুকি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকে যিনি প্রধান ওয়াইজ হিসেবে তশরিফ আনবেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান উস্তাজুল উলামা পীরে তরিকত হজরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবুল কাসেম নুরি সাহেব মাদ্দাজিল্লুল আলী, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের বিশেষ ওয়াইজ হিসেবে আপনাদের অত্র এলাকার দুজন কৃতি সন্তান পতেঙ্গা বাইতুর রসুল তাহিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সাবেক সুফার হজরতুল আল্লামা আলহাজ মাওলানা আক্তার হুসাইন আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী হুজুর মঞ্চে আছেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে পুরনূর যিনি কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করেছেন হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুল আলী, খতিব মোহাম্মদ আলী চৌধুরী জামে মসজিদ, উপস্থিত মঞ্চের মধ্যে আমার শ্রদ্ধেয় এলাকার মুরব্বিয়ানে কেরাম, সামনে আমার শ্রোতাবৃন্দরা, দূর দূরান্ত থেকে যারা শ্রবণ করছেন সকলকে আবারও আমার অন্তরস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা অফুরন্ত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে এই মহান সুন্নি সম্মেলনে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেই মুনিব মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমার মাহফিল আয়োজক কমিটি যদিও বা দুটা উদ্দেশ্য উপলক্ষ করেছেন। আমরা নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতে পারি, কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমার আগের হুজুর তিনিও বলেছেন যে এই মাসের মধ্যে যিনি এক নাম্বারের জান্নাতি উম্মতের মধ্যে উম্মতি মুহাম্মাদের মধ্যে সিদ্দিক বললে যার কথা আমাদের মাথার মধ্যে আমাদের স্মরণের মধ্যে চলে আসে, এক নাম্বারের সত্যবাদী উম্মতি মুহাম্মাদের মধ্যে যার সত্যবাদী কোরআন দ্বারা সাবিত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার হুজুর বিস্তারিত বলেছেন। খোলাফা রাসূল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহাও এই মাসের মধ্যে আমরা আজকের এই মাহফিলে এসে উপস্থিত হতে পেরে অবশ্যই নিজেকে ভাগ্যবান বলে মনে করতে হবে। একসাথে আমরা কয়টা জিনিস পেলাম? মিলাদুন নবীর মাহফিল, ফাতিহা ইয়াজদাহুমের মাহফিল, সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত অনেক ধরনের নিয়ামত, অসংখ্য নিয়ামত কি করেছেন? দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন।
হুজুর অনেকগুলোর কথা বলেছেন, সাথে সাথে আমিও হুজুরেরগুলোর সাথে বরকতের জন্য কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলে ইনশাআল্লাহ শেষ করব। যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মূল, যার ওসিলায় আমরা নিয়ামত প্রাপ্ত হয়েছি, যার জন্য এ খুদাই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি হলেন সরকার দু আলম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাওয়াজি বলি সুবহানাল্লাহ। আমার রসুল যদি আল্লাহ রব্বুল ইজ্জত আমার রসুলকে যদি না বানাতেন, তাহলে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে, দুনিয়া বলেন, আসমান, জমিন, লৌহ কলম, কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার রসুলের উসিলায় আজকে আমরা আলহামদুলিল্লাহ হাজারো নিয়ামতের অধিকারী হয়েছে আলহামদুলিল্লাহ। এ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আমার রসুলের সুন্নত আকীদা নিয়ে, আমার রসুলের যথাযথ প্রেম ভালোবাসা নিয়ে আমরা যারা জীবন যাপন করছি, আমরা যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধরে রেখেছি, আমাদের জন্য নিয়ামতের অভাব নাই। বলেন না, আমাদের জন্য নিয়ামতের অভাব নাই। হুজুর বলেছেন যে মেরাজ থেকে আল্লাহর রসুল আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? নামাজ নিয়ে এসেছেন। উম্মতের জন্য আমার রসুল নামাজ নিয়ে এসেছেন। এই নামাজ আমার আল্লাহ দিয়েছিলেন কয় ওয়াক্ত? আমার আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ যদি থেকে যেত, আমরা উম্মত যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অন্যান্য ওয়াক্ত তো মোটামুটি কয়েকজনও দেখা যায়, ফজরের ওয়াক্তের মধ্যে মোটামুটি মাঝে মধ্যে ইমাম সাহেব থেকে একা নামাজ পড়তে হয়, নাউজুবিল্লাহ। আজকের এই মাইকের আওয়াজ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে। আপনারা এগুলো খেয়াল করবেন। মসজিদের মাইকের আওয়াজ, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যাদের কানে কানে পৌঁছায়, তাদের প্রত্যেকের জন্য যদি কোনো ওজর না থাকে, অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আর আমরা মুয়াজ্জিনের আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহর ডাক আমাদের কাছ পর্যন্ত আসছে, আমাদের কোনো খবর নাই। আমরা এই অবস্থার মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় আমাদেরকে করার তৌফিক দান করুক, উচ্চ আওয়াজে বলে আমিন। আমার রসুল মেরাজে গিয়েছেন। আমার রসুল যখন মেরাজে গিয়েছেন, উম্মতের জন্য এত আমার রসুল ভালোবাসা ছিল, উম্মতের জন্য এত পাগল ছিল। আমরা যেভাবে শহরে বন্দরে গেলে
পরিবার পরিজনের জন্য কিছু নিয়ে আসি না? পরিবার পরিজনের জন্য যেভাবে আমরা কিছু নিয়ে আসি, আমার রসুল তো রহমতুল্লিল আলামিন হয়ে দুনিয়াতে আমাদের জন্য এসেছে, গুনাহগার উম্মতের জন্য রহমত হয়ে এসেছে। শুধু তাই নয়, মেরাজে গিয়েও আমার রসুল উম্মতকে ভুলেন নাই। উম্মতের জন্য আমার রসুল মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। নামাজ এমন একটা নিয়ামত আমার রসুল আমাদের জন্য নিয়ে এসেছেন, যে নিয়ামত আপনি যদি যথাযথভাবে নামাজ আদায় করেন, আমার রসুল বলে দিচ্ছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। উম্মতের জন্য এই নামাজ মেরাজ হিসেবে আল্লাহ দরবারে কবুল আর মঞ্জুর হবে। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনারা নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন, কোনো অবস্থাতে যাতে আপনাদের নামাজ বাদ না যায় মতো। এখন শীতের মৌসুম, পানি বরফের থেকেও কি ঠান্ডা। যারা ফজরের নামাজ পড়ার জন্য উঠেন, অবশ্যই তারাই বলতে পারবেন পানির কি অবস্থা। এই শীতের মৌসুমের মধ্যে ইবাদত করার, এই শীতের মৌসুমের মধ্যে বান্দাগি করার মূল্যবান একটা সময়। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শীতকাল চলে আসতো, তখন কি নিতেন? ইবাদত বন্দেগি করার জন্য এক্সট্রাভাবে প্রস্তুতি নিতেন। যে রাতের বেলায় রাতটা দীর্ঘ হওয়ার জন্য, রাতটাকে ভালোভাবে ইবাদতের কাজে লাগানোর জন্য কি করতেন? ইবাদতের মধ্যে লেগে যেতেন। এমন ইবাদত ছিলেন, হাদিসের মধ্যে বর্ণনা হচ্ছে, একটা সিজদায় রাত শেষ হয়ে যেত। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। এক সিজদায় রাত শেষ। ইবাদত করতে করতে তাদের রাত শেষ হয়ে যেত। নামাজ কোনোভাবে শেষ করত ফজরের আজান কানে শোনার সাথে সাথে। শুধুমাত্র কিসের জন্য? আল্লাহ রব্বুল ইজ্জতের দয়া পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল ইজ্জতের নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আমাদেরও এই শীতের সময়টা কাজে লাগানোর দরকার। এই শীতের মধ্যে রাতটা অনেক লম্বা একটা সময়। আমরা চাইলে রাতের অংশটা, কিছুটা অংশ ইবাদতের জন্য কি করতে পারি? রাখতে পারি। রাতের কিছু অংশ আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সিজদার মধ্যে কাটাতে পারি। রাতের কিছু অংশ জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দুরুদে পাকের নজরানার মধ্যে আমরা কাটাতে পারি। সেটা অন্যান্য সময় কষ্ট হলেও শীতের সময় সেটা কোনো কষ্টের ব্যাপার না। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ইবাদত বন্দগি করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলি আমিন।
আমরা কালিমা কার পড়েছি? আমার রসুলের কালিমা আমরা পড়েছি। রসুলও আমাদেরকে উম্মত হিসেবে কি দিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর রসুল আমাদের জামিনদার হবেন কিয়ামতের ময়দানে। আমার রসুলের সাথে যারা সেইভাবে সম্পর্ক রাখবেন, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো কি থাকবে না? ভয় থাকবে না। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যারা নওজওয়ানরা আছেন, উম্মতের মধ্যে যারা বৃদ্ধরা আছেন, উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে, সবাইকে আমার রসুল কি করেন? সবাইকে নজরের মধ্যে রাখেন। উম্মতের যখন কোনো নরনারী নামাজ আদায় করে, তসবিহ তাহলিল করে, দুরুদ সালাম পড়ে, আমার রসুল কি হয়? অন্তর খুশি হয়ে যায়, হামিদুল্লাহ বলে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর উম্মতের নরনারী কেউ যদি কখন গুনাহকার করে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার রসুল কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরেও আমার রসুল তাদেরকে কি বলেন না? গুনাহগার বলেন না। কারণ আমার রসুল যখন গুনাহগার হিসাবে স্বীকৃতি দিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবার কেউ থাকবে না। আমার রসুল উম্মতের জন্য মাগফিরাত কামনা করে। এই উম্মতের কান্ডারি রহমতুল্লিল আলামিনের আমরা গুনাহগার উম্মত, আজকের এই সুন্নি সম্মেলন থেকে আমার রসুলের দরবারে একটাই ফরিয়াদ জানাবো, যাতে আমরা যেভাবে আমার রসুলের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে এসেছি, আমার রসুলের ওয়াফাদার উম্মত হিসেবে কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে আমরা শেষ পর্যন্ত আমার রসুলের সাথে যাতে জান্নাতের মধ্যে থাকতে পারি, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেকে আছে যে আমার রসুলের শানের মধ্যে কি করেন? বেয়াদবি করেন। অনেক আছে। আপনাকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, আপনি দুনিয়াতে কি করেছেন, আপনি দুনিয়াতে কোন দল করেছেন, সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কবরের মধ্যে দেওয়ার সময় আপনাকে আপনার দলের নামে দেওয়া হবে না, আপনাকে আপনার পরিবারের নামে দেওয়া হবে না। দুনিয়াতে আপনি যেই নবীর কালিমা পড়েছেন, কবরের মধ্যে দেওয়ার সময় আপনাকে সেই নবীর নামেই দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কবরে দেওয়ার সময় আপনাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করা হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যে রসুলের গুস্তাখি আপনি দুনিয়ার জমিনের মধ্যে করছেন, সেই রসুলের নামেই আপনাকে কি দেওয়া হবে? চালান দেওয়া হবে। আপনাকে কবরের মধ্যে শায়িত করা হবে। সাথে সাথে কবরের মধ্যে যখন দাফন কাফন শেষ হয়, কবরের থেকে মাটি দেওয়ার পর সব ধরনের কার্যক্রম শেষ করে
যখন আপনারা কি করেন, সবাই চলে আসেন না কবরে, এই সময়ের মধ্যে আমার রসুল বলছেন যে মাইয়াতের আত্মীয় স্বজন যে কবরের পার থেকে হেঁটে আসে, তার হাঁটার জুতার আওয়াজ পর্যন্ত কে শুনে? মাইয়াত শুনে। সবার ক্ষেত্রে, সাধারণ অসাধারণ সবার এই ক্ষমতা কি আছে যে কবরের পারে কে হেঁটে যাচ্ছে তার জুতার আওয়াজ কবরবাসী শুনেন। আউলিয়া ইকরামগণের শান, আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন তাদের শান ও মান কেমন হবে? সাহাবা ইকরামের শান ও মান কেমন হবে যদি সাধারণ মানুষের এই অবস্থা হয়? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরশ হক হে মসনদে रिफ़ात रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। আল্লাহ রসুল উম্মতের জন্য এমন দয়া করেছেন যে উম্মতকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরেও আমার রসুল উম্মতকে গুনার থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। উম্মতের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব কিছুর ব্যবস্থা আমার রসুল করে গিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে যথাযথভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। আমার রসুলের হালাল, আমার রসুলের দেখানো পথ সব আমাদেরকে বুঝে নেওয়ার জন্য, আমাদের যথাযথভাবে পালন করার জন্য রসুল গাইড দিয়ে। আলহামদুলিল্লাহ। আগাম সাড়ে নিতে ব্যস্ত continue como nanti berarti, bukan orang nanti beri. Kota lagu dan mana ada sih? Sound bangga.
যদি ভালো লাগে করি আমি করি অসুবিধা দিন একটু পরে Mike deh, Evo, Mike deh. আজান দেন শেষ করে দিন ফার্স্ট হ্যাঁ বলবেন না অসুবিধা নেই আরো দূর আছে তো আরো দূর আছে তো কেন করে আরো দূর আছে তো দূর ওরা মাগলে তো সময় নেওয়া ভাই দূর আজানো পরে দূর দিলে মাগলে পর শুরু করতে আল্লাহ الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله. يعطي أيضا يعطي أيضا أشهد أن لا أنا نور أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي يرزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. সুন্দর আলাদা সুন্দর আলাদা মাশাআল্লাহ আমাদের মাহফিলের মঞ্চের মধ্যে যথাসময়ে ইনশাল্লাহ নামাজের জামাত আদায় হবে। আপনারা এখনও পর্যন্ত এদিক সেদিক যারা ঘোরাফেরার মধ্যে আছেন, আমি অনুরোধ জানাবো মাহফিলের মধ্যে এসে উপস্থিত হওয়ার। এখানে যথাসময়ের মধ্যে জামাত আদায় হবে। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। 12 রবিউল আউয়াল के दिन नूर खुदा की किरणों से 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से आमिना तेरा घर चमकाया, आमिना तेरा घर चमकाया, मेरे कमली वाले ने आमिना तेरा घर चमकाया, मेरे कमली वाले ने। বলতে চাচ্ছিলাম যে আমরা আমার রসুলের কালিমা পড়ে যারা মুসলমান হয়েছি, আমার রসুলের কালেমার ওয়াফাদারি আমাদেরকে করতে হবে। আমার রসুলের শানের মধ্যে কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের বেয়াদবিমূলক কোনো কথা, কোনো শব্দ আমরা মেনে নিতে পারবো না। আমার রসুল আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদের অনারত হন, যার নুন হয় তার গুণ গায়। এটা তো শুধু আমাদের এই সামান্য নুন না, ইমানের নিয়ামত, কত বড় নিয়ামত! আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের দয়ায়, আমার রসুলের রহমতে আমরা ইমানের নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই কবরের মধ্যে আমাদেরকে দেওয়ার সময় আমার রসুলের নামের উপর দিবেন, সাথে সাথে সবাই যখন আপনাকে একা কবরের মধ্যে দিয়ে চলে আসবে, সেই মুহূর্তের মধ্যে দুইজন ফেরেশতা এসে আপনাকে কি করবেন? আপনাকে বসাবে। দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, আপনাকে সওয়ালাত জবাব আপনাকে শুরু করে দিবেন। এই মুনকার নাকির ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবেন। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রসুল সম্পর্কে তোমার কি ধারণা ছিল? দুনিয়ার মধ্যে যে হায়াতে জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে কাটিয়েছ, এই হায়াতে জিন্দেগি তুমি আমার রসুলের শানের মধ্যে, আমার রসুলের ব্যাপারে তুমি কি ধারণা করতে? হাদিসের লম্বা হাদিস, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বর্ণনা করছি না। মাফহুমটা বলে দিচ্ছি, যারা আমার রসুলের উম্মত,
যারা মিলাদুন্নবীর পক্ষের মানুষ, যারা আউলিয়া ইকরামের পক্ষের মানুষ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের মানুষ, যারা আহলে বাইতে রাসূলুল্লাহর পক্ষের মানুষ, তারা কবরের মধ্যে আমার রসুলের ব্যাপারে সাক্ষী দিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে সাক্ষী দিয়ে দিবেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছেন, যারা আমার রসুলের শানের মধ্যে আঘাত হানছে, যারা আমার রসুলের শানের মধ্যে বেয়াদবি করছে, আর যারা সেগুলা মেনে নিচ্ছে, তারা সওয়ালাতের জবাবের মধ্যে কি বলবে? লাদেরি লাদেরি লাদেরি, আমি তো জানি না। দুনিয়ার মধ্যে লোকেরা যেটা বলতো আমি সেটা বিশ্বাস করেছি। নাউজুবিল্লাহ বলে, লোকেরা যেটা বলেছে সেটা বিশ্বাস করা যাবে না। আমার মূল কথাটা ছিল সেখানে, আল্লাহ এবং রাসূল যা বলেছে তা। আমার রসুল আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, আমার রসুল আমাদের জন্য যেটা নিয়ামত দিয়েছেন, সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার রসুলের মূল নিয়ামত হচ্ছে কালামুল্লাহ, আমার রসুলের মূল নিয়ামত হচ্ছে হাদিসের রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে অবশ্যই এই সুন্নাত তরিকার মধ্যে জীবনযাপন করতে হবে। যদি আমি কবরে হাসরে ফুলসিরাতের মধ্যে নাজাত চাই, মুক্তি চাই, জান্নাতের যদি আমি যথাযথ আশা করি, তাহলে আমাকে হায়াতে জিন্দেগিটা জান্নাতি হিসাবে কাটাতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করে মতো চলাফেরা করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আমি কোরআনুল করিমের যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, 18 নম্বর পারার 1 নং পৃষ্ঠা সূরা মুমিনের 8 নং আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওইসব লোকের কথা বলছেন যাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত নিয়ামত দিয়েছেন, সাথে সাথে এই আমানতগুলা, ওই নিয়ামতগুলা তারা নিজেদের প্রতিশ্রুতি কী করেন, ওয়াদাগুলা তারা রক্ষা করেন। আমাদেরকে যখন ইমানের নিয়ামত দিয়েছেন, ইমান আমাদের কাছে আমানত, আমার রসুল আমাদের কাছে আমানত, আমার রসুলের কালিমা আমাদের কাছে আমানত, আমার রসুলের কালিমা মতো আমাদের উপর যেগুলা ফরজ করে দিয়েছেন সেগুলোও আমাদের উপর আমানত। কালিমা পড়েছেন, কালিমার সম্মান রক্ষা করা আমাদের উপর আমানত। মুসলমান হয়েছেন, নামাজ আদায় করা আপনার উপর আমানত। আপনি যদি যথাযথ নামাজটা আদায় না করেন, আপনি কি করেছেন? আমানতের খিয়ানত করেছেন। আপনার সামর্থ্য থাকলে আপনার উপর হজ আদায় করার আমানত। আপনার জায়গা সম্পত্তি আছে, হাতে টাকা নাই, ব্যবসা বাণিজ্যর অভাব নাই, ক্যাশ টাকা হাতে না থাকলে কি হবে? আপনার জায়গা যেগুলো আছে সেখান থেকে যদি আপনি সামান্য জায়গা বিক্রি করেন, আপনার হজের টাকা হয়ে যায়, আপনার উপর তাহলে হজ ফরজ। আপনি জায়গার লোভে পড়ে যদি হজ আদায় না করেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আর আপনি যদি নিজে ইচ্ছা পোষণ করেন, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ জানান, আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে অবশ্যই আমার আল্লাহর ঘরের হজ করার আপনাকে তৌফিক দান করবেন। ইচ্ছাটা আপনার থাকতে হবে। সাথে সাথে জাকাত আদায় করা আপনার উপর আমানত। হিসাব করে জাকাত বলে আপনি যাকে তাকে দিয়ে ফেলতে পারবেন না। যেভাবে আমার রসুল শিক্ষা দিয়ে গিয়েছেন সেইভাবে আপনাকে জাকাতগুলো দিতে হবে। আপনি মুখ দেখে দেখে জাকাত দিবেন, সেটাও আদায় হবে না। আমার রসুল আমাদেরকে সহজ করে দিয়েছেন জান্নাতের রাস্তা।
আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ওই জান্নাতি রাস্তার মধ্যে চলার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা যারা মাহফিলে এখনও আসেন নাই, জামাতের মধ্যে শরিক হন। নামাজের পরে ইনশাআল্লাহ আজকের বিশেষ আলোচক আপনাদের এলাকারই কৃতি সন্তান আলহাজ হজরতুল আল্লামা মাওলানা আক্তার হুসাইন আল কাদরি মদ্দাজিলহুল আলী হুজুর আপনাদের সম্মুখে পূর্ণর তকরির পেশ করবেন। আমি অদম অযোগ্য গুনাহগার আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো বলেছি, আপনারা এই কথাবার্তাগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নাজাত এবং মুক্তির ওসিলা বানাক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মাশাআল্লাহ জামাত টাইমে কি তো নামাজ পড়তে পারবে হ্যাঁ নিচে পড়ে গেল কিছু নয় আর তার জন্য এ বাতা নিচে 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 ও মাশাআল্লাহ আইছে না মাশাআল্লাহ ও মাশাআল্লাহ আছে তো خلاص মাশা আবার ওই তো মাশাআল্লাহ লাইক লেগে যায় একখান তাইলে তো নামাজ সারা আসলে তো এটা